নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। হচপচ রান্নাঘরে চটপট আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা দেখতে থাকো। দেখে বুঝতে পারছো নিশ্চয়ই কি বানিয়েছি। চলো কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজ বানিয়েছি রাঙা আলু দিয়ে পান্তুয়া। রাঙা আলুটা আগে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমার 500 গ্রাম আলু আছে, সেদ্ধ করে নিয়ে এবারে আমি এটাকে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে আলুগুলোকে ছাড়িয়ে গ্রেটারে গ্রেট করে নিতে হবে, যাতে কোনো ডেলা না পাকিয়ে থাকে। এবার আমি এখানে 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম আর এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এলাচের খোলাটা বাদ দিয়ে এলাচ বার করে ওইটাকে একটু থেতো করে দিয়ে দিয়েছি। এখানে আমি 2 টেবিল স্পুন ময়দা দিলাম আর 3 টেবিল স্পুন গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আমুল স্প্রের গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ময়দা লাগলে আমি পরে দেব, আর একটু লাগছে, আরও 2 চামচ আমি এখানে ময়দা দিয়ে দিলাম। এবারে আমি 2 টেবিল স্পুন সুজি দিয়ে দিলাম। সুজিটা দিয়েও মেখে নিচ্ছি ভালো করে। এবারে আমি এখানে 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাকে দিয়ে আবার আমি ভালো করে মেখে নেব। এবার আমি চাপা দিয়ে রেখে দেব আধ ঘন্টার মতন। আর এইদিকে দেখো আমি চিনি নিয়ে নিয়েছি 2 বাটি, আর জলও আমি 2 বাটি নিয়ে নিলাম। আর এলাচের যেই খোলাগুলো বেরিয়েছিল সেই খোলাগুলো তো দিলাম, আর 2টো এলাচ থেতো করে দিয়ে দিয়েছি, এতে গন্ধটা ভালো ছাড়বে। এইদিকে দেখো এটা রসটা হয়ে এসছে। দেখো হাতটা এবার চিটচিট করছে, একটু হাতে ধরে দেখতে হবে। ব্যাস, আমি এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আধ ঘন্টা হয়ে গেছে। এইবার আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার এখানে 1/2 চামচ আমি দিয়ে দিলাম, দিয়ে আবার আমি ভালো করে মেখে নেব। বেকিং পাউডারটা দিলে কি হবে, পান্তুয়াগুলো বেশ নরম হবে। এইবারে দেখো আর একটু ঘি দিয়ে আমি মেখে নিচ্ছি। একটু চিটচিট করছে, কিন্তু আর ময়দা দেওয়ার দরকার নেই। বেশি ময়দা দিলে পান্তুয়াগুলো শক্ত হয়ে যাবে। এবারে হাতে আমি একটু ঘি মাখিয়ে নিলাম। এবারে দেখো গোল গোল করে আমি পান্তুয়ার মতন বানিয়ে নেব। দেখো গোল হয়ে যাচ্ছে, আর হাতে চিটচিট করছে না। এইভাবে আমি গোল গোল করে বানিয়ে নিলাম। কিছুটা বানানো হয়ে গেছে, আর তেলটা যেই উষুম গরম হয়ে এসছে তখন আমি এই পান্তুয়াগুলো ছেড়ে দিলাম তেলের মধ্যে। কড়াইটা ধরে এইভাবে একটু নেড়ে দিতে হবে। তোমরা কিন্তু খুন্তি দেবে না, খুন্তি দিয়ে যদি উল্টাতে যাও পান্তুয়াগুলো ভেঙে যাবে। এই জন্য আগে কড়াটাকে ধরে এইভাবে নাড়িয়ে দিতে হবে, তারপরে তোমরা খুন্তি দিয়ে উল্টাবে। দেখো আমার একটাও ভাঙিনি। আর এইখানে দেখো আমি এবারে ল্যাংচার মতন কিছুটা লম্বা লম্বা করে নিচ্ছি। আর এখানে দেখো ছানার জিলিপির মতন আমি বানিয়ে নিচ্ছি কিছুটা। পান্তুয়া হয়ে গেল, ল্যাংচা হয়ে গেল, আর রাঙা আলুর জিলিপিও হয়ে গেল। দেখো এগুলো ভাজাটা অনেকটাই হয়ে গেছে। এবার আমি ভালো করে উল্টে উল্টে দিয়ে লালচে করে ভেজে তুলে নেব। দেখো এরকম উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এবার আমি
পান্তুয়াগুলো সমস্ত তুলে নেব। আর কতটা বড় বড় হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। এবারে আমি ল্যাংচাগুলো সব দিয়ে দিচ্ছি। এইভাবে একটুখানি কড়াইটাকে ধরে এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে, খুন্তি দেওয়া যাবে না এখন। আর এইদিকে আমার রসটা হয়ে গেছে, রসের মধ্যে আমি পান্তুয়াগুলো দিয়ে দিচ্ছি। 2 ঘন্টা রসে ভিজিয়ে রাখতে হবে, আর দেখতে হবে যে আরও ভেজাতে হবে কি না। এবার আমি চাপা দিয়ে রাখলাম, আর এদিকে আমি যেগুলো ভাজছি সেগুলো একটু উল্টে পাল্টে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে, দরকার যখন পড়বে তখন আবার একটু হাই করে দিতে হবে, মিডিয়াম করে দিতে হবে। লো আর মিডিয়াম করে করে এটাকে ভেজে নিতে হবে। গ্যাসটা সবসময় যে লো করে রাখতে হবে তা নয়, একটু মিডিয়ামও করে দিতে হবে মাঝে মাঝে। দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে সব, এগুলো আমি রসে দিয়ে দেব। দিয়ে 8 মিনিটের মতন একটু ফুটিয়ে আমি গ্যাসটা অফ করে চাপা দিয়ে রেখে দেবো। দেখো এইদিকে আমার হয়ে গেছে, রস থেকে তুলে নিয়েছি সব পান্তুয়া, জিলিপি আর ল্যাংচা সমস্ত তুলে আমি রসটা ওপর দিয়ে আবার ঢেলে দিলাম। কিছুটা আমি পেস্তা ওপর দিয়ে দিচ্ছি সাজাবার জন্য। তোমরা পেস্তা দিতেও পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো আমার রেডি, পান্তুয়াগুলো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। দেখো কত বড় বড় হয়ে গেছে পান্তুয়াগুলো। বন্ধুরা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পয়লা বৈশাখে স্পেশাল মিষ্টি বানালাম, তোমাদের যদি ভালো লাগে বাড়িতে একবার বানিয়ে এইভাবে খেয়ে দেখো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর খেতেও ঠিক ততটাই হয়েছে। আমার এই রান্নার চ্যানেলটা তোমরা এতটা ধৈর্য ধরে শেষ অবধি দেখো, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।